উত্তর থেকে দক্ষিণ রাজ্যের ছবিটা একই রকম। উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছিলাম, শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম, এবার নিয়ে যাই বাঁকুড়াতে। বাঁকুড়ার বড়জোড়ার ভৈরবডাঙ্গা, যেখানে দীর্ঘদিন ধরে কজওয়ের একটা খারাপ অবস্থা ছিল, আর সেই কজওয়ে ভেঙেই মানুষজনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বারবার নাকি প্রশাসনের কাছে জানানো হয়েছিল, কেননা এই যে কজওয়ে আর যে অবস্থা, সেই অবস্থা অত্যন্তই খারাপ ছিল। তারপরেও প্রশাসনের কোনোভাবেই টনক নড়েনি। আর কজওয়ে ভেঙে যাওয়ার ফলে একাধিক গ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মূল সড়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর এর মাঝে পড়ুয়ারা কিভাবে যাতায়াত করবে, কিভাবে তারা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে, কিভাবে তারা গন্তব্যে পৌঁছবে, সেই কারণেই নামানো হয়েছে সিভিল ডিফেন্স। শালী নদীর কজওয়ে ভেঙে বিপত্তি, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কজওয়েটি। এই কজওয়েটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের জগন্নাথপুর, গরিববাটি, রাউতরা সহ একাধিক গ্রামের সড়ক যোগাযোগের একমাত্র ভরসা। যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে, তাহলে এরকম অবস্থা হয়, ভেঙে যায়। একটা ব্রিজ যুগ যুগ চলে, সেইটা কিছুদিনে করার পরেই ভেঙে উঠলো। তার মানে কি, এটা একদম বাজে করে দিল। বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন, তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে। তৃণমূলের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল, এবং সেতুটা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল, কিন্তু ওভারব্রিজ করা হয়নি। যেভাবে পোলটা হয়েছে, সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাল্টা বিজেপির দাবি, রাজ্যের শাসক দলের গাফিলতি ও দুর্নীতির ফলেই এই অবস্থা। কাটমানি খেয়ে নাই সমস্ত জায়গাতে, প্রত্যেকটি গ্রামবাসীও জানে, এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে ফাটল ছিল, তার কোনো রকম সঠিকভাবে মেরামত হয়নি। আজকে 20 থেকে 25টি গ্রামের মানুষ, সাধারণ কৃষক, খেটে খাওয়া গরিব মানুষ আজকে বিপন্ন। দ্রুত নতুন সেতুর নির্মাণ শুরুর দাবি গ্রামবাসীদের। সাধারণ মানুষের কিন্তু যেটা প্রতিক্রিয়া, তারা বলছেন যে এই কজওয়ে যদি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি ভেঙে পড়তো না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে কাঁটাতার, সেই কাঁটাতার থেকে মাত্র 50 মিটার দূরে মালদার ঐতিহ্যবাহী রায় জমিদার বাড়ি। সেই রায় জমিদার বাড়িতে সপ্তমীর দিন, সপ্তমীর সন্ধ্যেতে একেবারে শূন্যে 5 রাউন্ড গুলি চালানো হতো। সেই গুলি চালিয়ে পুজোর সূচনা হতো। সেই যে ধারা, সেই যে রীতি এখনো পর্যন্ত অটুট রয়েছে, আর সেখানেই পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলা এসেছিলেন অবোধ নারায়ণ রায়। তিনি শুরু করেছিলেন রায়বাড়ির দুর্গাপুজো। মালদার হবিপুরের ভারত বাংলাদেশ সীমান্তের তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো এর পর থেকেই টানা চলে আসছে। উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন, আসার পরে জমিদারি যখন শুরু করেন, তখন ইংরেজ আমল, তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন, এবং সেই থেকে আজ 225 বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে। এখন আর জমিদারি নেই, সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু অক্ষুণ্ণ রয়েছে জমিদারি আমলের ঐতিহ্য। এই বাংলাদেশ বর্ডার আছে না, আর বর্ডারের নদীতে জল ভরে নিয়ে আসে, ওখানে গুলি ফ্রাই করে জলটা ভরে নিয়ে আসা হয়, ঘট ভরে নিয়ে আসা হয়। এখনো সেই নিয়ম রয়েছে, আমরা দেখে আসছি ছোটো থেকে। পুজোতে আপনার কোনো খামতি থাকে না, প্লাস রাজবাড়িতে গোটা গ্রামকে খাওয়ানো হয়। এখনো সেই নিয়ম, এখনো সেই আগে যে নিয়ম ছিল এখনো সেই নিয়ম চলে আসছে আপনার। বাড়ির দালানেই তৈরি হয় দেবী মূর্তি। সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয় শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে। আজও অটুট 2 শতকের নিয়ম।
পুজো উপলক্ষে পাত পেরে খায় গোটা গ্রাম। পুজো এবং ভোগ রান্নার দায়িত্বে থাকেন উত্তরপ্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা। আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিগত 41 বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। 4টে ঘট একসাথে ভরে 4 জন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয়। এই রায়বাড়ির দুর্গাপুজো বেশ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন। এবছরও চলছে প্রস্তুতি। সেজে উঠেছে জমিদার বাড়ি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই পুজোয় মেতে উঠবে গোটা গ্রাম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।